ইজিন আসসালামু আলাইকুম। 1번. 이진 안녕. আসসালামু আলাইকুম। আমরা আজকে ইমার্টে যাচ্ছি। কালকে থেকে চুসকের বন্ধ কোরিয়াতে বড় একটা ফেস্টিভ্যাল। ইজিনের দাদা দাদির জন্য গিফট কেনার জন্য যাচ্ছি ইমার্টে। আপনাদের সাথে শেয়ার করবো। লেটস গো। কোরিয়ানদের মাঝে চুসকটা হচ্ছে খুবই বড় একটা উৎসব ওদের জন্য। এটা হারভেস্ট ফেস্টিভ্যালও হয়, অনেকে আবার থ্যাঙ্কস গিভিংও বলে। এই উৎসবে যখন সবাই ছুটি পায়, আর এবারের চুসকের বন্ধ ছিল 10 দিন, তো যারা ছুটি পায় তারা ফ্যামিলির সাথে সময় কাটায় বেশি, আর কোথাও ঘুরতে যাওয়া কিংবা গ্রামের বাড়িতে যদি ফ্যামিলি কেউ থাকে এগুলাই করে। আর যাদের ফ্যামিলির মধ্যে যাদের কোনো ফ্যামিলি মেম্বার মারা যায় তখন তারা যেখানে মাটি দেয়া হয় সেখানে গিয়ে দেখে আসে। এই তো। আর বাসার মধ্যে যারা কোরিয়ান মহিলারা আছে তারা অনেক খাবার রান্না করে, মানে কোরিয়ানদের যে ট্র্যাডিশনাল মিলস কিছু আছে চুসকের জন্য ওগুলাই করে। তারপরে বাসার মধ্যে মানে আমাদের ঈদে যেমনটা আমরা অ্যাকচুয়ালি করি, আর কোরিয়ানদের এখানে হচ্ছে দুইটা বড় বড় উৎসব। একটা হচ্ছে চুসক আর একটা হচ্ছে সল্লাল। সল্লালটা হচ্ছে নতুন বছর কোরিয়ানদের। তো এরা এই দুইটা উৎসব খুব ভালোভাবে উদযাপন করে। ইমার্টে গিয়ে আমরা প্রথমে ইউজিনের জন্য ওর একটা বই কিনে দিয়েছি, তারপরে ওকে অ্যাকোরিয়ামে মাছ দেখাতে নিয়ে এসেছি, ওর দাদা দাদি দেখাচ্ছিল। আর এটা ছিল অ্যাকচুয়ালি যেদিন বন্ধ দিয়ে দিবে 3 তারিখ থেকে, এটা ছিল 2 তারিখে আমরা গিয়েছি একদম লাস্ট পর্যায়ে। আমার হঠাৎ মনে হলো যে সবসময় আমার শ্বশুর শাশুড়ি আমাদের গিফট করে, আর এবার আমাদের উচিত ওনাদের কিছু গিফট করা, যেহেতু ফ্যামিলি মেম্বারদের দেয়। আর ওনাদের যেমন আমরা ছাড়াও কেউ নাই, আর আমাদেরও ওনাদের ছাড়া কেউ নাই। তো আমি আমার হাজব্যান্ডের সাথে প্ল্যান করেছি আমার শ্বশুর শাশুড়িকে কিছু গিফট দিব চুসকের উপলক্ষে। চুসকের উপলক্ষে অনেক গিফট প্যাক ছিল, যেমন এখানে জিনসেন, তারপরে অনেক ধরনের ড্রাই মিলস ছিল, যেমন ড্রাই মাশরুম, তারপরে অলিভ অয়েল ছিল, অনেক খাবারের জিনিসও ছিল, তা আবার অনেক ধরনের শ্যাম্পু, স্কিন কেয়ারের সেট, মানে অনেক ধরনের গিফট সেট ছিল যে যেটা নেয়। তো আমার শাশুড়ি বলল যে খাবার দাবার এগুলো তো কিনেই খাই সব সময়। তো উনি বলল যে শ্যাম্পুর সেট, মানে যেখানে শ্যাম্পু কন্ডিশনার এগুলার সেট উনি কিনবে যেন এটা ব্যবহার করা যায়। আর সেটগুলো খুবই বড় বড় ছিল, অনেক লং টাইম ধরে ইউজ করতে পারবে। আমরা ঘুরে ঘুরে দেখছি কি ছিল। এখানে কিছু টি প্যাক ছিল, ওগুলার গিফট সেট। আমার শাশুড়ি 2টা গিফট সেট উনি চয়েস করে, ওনাকে বলেছি যে আপনি চয়েস করুন আপনার যেটা যেটা পছন্দ। আর আমাদের টুকিটাকি কিছু বাজার ছিল, এগুলো করে এখন আমরা বিল পেমেন্ট করে চলে আসছি গাড়িতে। আর এই তো ইউজিন ওর বই কিনে ও খুবই হ্যাপি। আর বাইরে গেলে ওকে অ্যাকচুয়ালি সবার আগে কিছু কিনে দিই কিংবা ওকে ঠান্ডা করি, কারণ ইদানিং ইউজিন একটু বেশি, ইউজিন কেন জানি একটু খিটখিট বেশি করে, মনে হয় বড় হচ্ছে এই জন্য, জানি না। যাই হোক, ঠিক হয়ে যাবে বড় হলে। এই তো আমার শ্বশুর শাশুড়ি অনেক হ্যাপি গিফট 2টা পেয়ে। আমার শাশুড়ি অ্যাকচুয়ালি আমাকে বলেনি, কিছুই বলেনি। আর আমি এখানে এসেছি, কিন্তু আমি এখনো বাচ্চা নিয়ে অ্যাকচুয়ালি সব সময় সব কিছু মাথায় থাকে না। তো হঠাৎ লাস্ট পর্যায়ে এসে ওনাদের এই গিফট অ্যাকচুয়ালি কিনে দিতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। এটা হচ্ছে আমার শাশুড়ির শ্বশুরের জন্য গিফট সেট। ওপা ক্যান ইউ ওপেন দিস ওয়ান? ও, প্যাকেটটি দেখতে কত সুন্দর। এটা হচ্ছে শ্যাম্পু, এই 2টা সাবান, এটা হচ্ছে টুথপেস্ট, আর এটা বডি ওয়াশ। 형 냄새 또 좋은 냄새예요. স্মেল অনেক সুন্দর। আরো একটা আছে, ও এইটা অনেক বড়। এটাও গিফট সেট। এটা হচ্ছে কন্ডিশনার, শ্যাম্পু, বডি ওয়াশ 2টা, শ্যাম্পু 3টা, কন্ডিশনার 2টা। এইটা কি টুথপেস্ট?
আপা এটা টুথপেস্ট, এটা সাবান, এটাও মেবি টুথপেস্ট হবে, এটাও টুথপেস্ট। এই চারটা আর দুইটা সব টুথপেস্ট আর দুইটা সাবান। তো এই যে না আত্তে কেমন আমু? ওয়া সুন্দর। Let's pack and let's give to. এই যে আমার শাশুড়িকে এখন ডেকে নিয়ে আসলাম ভিডিও করার জন্য। আমি অ্যাকচুয়ালি গিফটগুলো খুলে দেখিয়েছি ফার্স্টে, তো এখন ওনাকে দিলাম যে এটা আপনার চুসকের গিফট, আর আমার হাতে দেওয়াতে উনি খুবই খুশি। এই যে 괜찮아 일로 와. 할머니 도와줘. 이게 방에 갖고 가 할머니랑. 오. 아이고. আর এটা হচ্ছে তার পরের দিন, আমরা পরের দিন সবাই মিলে যাই বাজার করার জন্য। আমার শাশুড়ি কিছু মেনু রেডি করে চুসকের জন্য। আমরা অ্যাকচুয়ালি অত ঝাঁকজমকভাবে তেমন কোনো আইটেম করিনি, জাস্ট অল্প কয়েকটা মেনু আমার শাশুড়ি আগে থেকে প্ল্যান করে রাখে উনি কী কী রান্না করবে। আর আমিও যেহেতু কিছু কোরিয়ান ডিশ রান্না করতে পারি, তো উনি আমাকেও কিছু মিশন দিয়েছে, যেমন দেনজাংচিগে, তারপরে মুরগির মাংস দিয়ে একটা ডিশ আমি রান্না করতে পারি কোরিয়ান। এইটা ওনাদের খুবই পছন্দ আমার শ্বশুর শাশুড়ির। তো এগুলাই অ্যাকচুয়ালি করার জন্য আমরা বাজার করতে আসছি। সেদিন অনেক বৃষ্টি ছিল বাহিরে, আমরা ছাতা ইউজ করে আসছি, আর এখানেও দেখা যাচ্ছে খুবই বৃষ্টি আর অনেক ট্রাফিক ছিল, কারণ চুসকের জন্য সবাই বিজি ছিল, সবাই ঠিক জায়গায় যাওয়া আসা দরকারি যেখানে যার দরকার প্রয়োজন ছিল। আর আমরা আজকে আসছি বাজার করতে হোম প্লাসে। এটা আমাদের এরিয়া থেকে অন্য একটা এরিয়াতে 25 or 30 মিনিটস ড্রাইভ লাগে এখানে আসতে। এখানে এসেছি আর প্রথমে আমরা যাব দাইসোতে ইউজিনের জন্য কিছু কেনাকাটা করার জন্য। এই তো ইউজিন স্কেলেটরে খুবই এনজয় করে দাঁড়িয়ে যেতে, ওর দাদি আজকে ওকে ধরেছে, দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছে। আর ইউজিন ইদানিং বাইরে গেলে খুব এনজয় করে, হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি, মাশাল্লাহ বড় হচ্ছে। আর ওকে এখন নিয়ে যাব দাইসোতে, যেটা বললাম বাইরে আসলে অ্যাকচুয়ালি ওকে ফার্স্টে কিছু কিনে ঠান্ডা রাখি। ইদানিং ইউজিন একটু বেশি, ওর মেজাজ একটু তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখানে এসেছি ওর জন্য কিছু কেনাকাটা করবো, আর আমাদের জন্য কিছু দরকার যা লাগে কিনবো। আর দরজা দিয়ে ঢুকেই দেখলাম যে হ্যালোউইনের জন্য কিছু ছিল, এটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আমি ভেবেছি এখান থেকে একটা ল্যাম্প নিব, যেহেতু আমার ল্যাম্প অনেক পছন্দ, লাইট টাইপের কিংবা ল্যাম্প টাইপের আমার জিনিসগুলো অনেক পছন্দ। আর এই জিনিস এখান থেকে একটা বাস্কেট দেখে ও বললো যে ও একটা বাস্কেট কিনবে। তো ওর দাদি বললো তাহলে তুমি এটা নাও, ওর কিছু ছোট ছোট খেলনা আছে, ও সেগুলো এখানে রাখতে পারবে। তারপরে আমরা চলে গেলাম ইউজিনের জন্য বই দেখার জন্য। ওর দাদির সাথে ও বই পিক করছিল কোন বইটা ও নিবে। দাইসো থেকে আমাদের জন্য আর তেমন কিছু কিনিনি, কারণ কয়েকদিন আগেও এখানে এসেছিলাম, তো দরকারি যা ছিল সব কিনে নিয়েছি। আর ইউজিন ওর পছন্দের যা ছিল ও অনেকগুলা কিনেছে আজকে, বই, তারপরে স্টিকার। তারপরে আমরা একটা ক্লোথিং স্টোরে চলে যাই, ওইখানে আমার শাশুড়ি আমার শ্বশুরের জন্য কিছু ড্রেস দেখছে, আর আমরাও দেখছিলাম, আমি দেখছিলাম নিউ কি কি কালেকশন আসছে এখানে। ড্রেস দেখার পরে আমরা চলে আসছি গ্রোসারি সেকশনে। এখানে এই ফলটা অ্যাকচুয়ালি বড়ই, আমাদের দেশের বড়ের মতো, বাট এটা বড়ই না। এটা আমি ফার্স্ট ট্রাই করার জন্য কিনেছি, কিন্তু বাসায় এসে যখন ট্রাই করলাম অ্যাকচুয়ালি টেস্টি আমার কাছে অতটা ভালো লাগেনি। তো কেনাকাটা যা আমার শাশুড়ির দরকার ছিল সব কিনে, তো ইউজিন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে, এখন ওকে কোলে নিয়ে নিলাম। আমাদেরও কেনাকাটা ডান, আমরা এখন বাসায় ব্যাক করছি। আর ইউজিন ওর বাস্কেটটা ওর খুবই পছন্দ হয়েছে, বাস্কেটটা ও নিয়েই ছিল সারা রাস্তার মধ্যে।
আর এই ক্লিপটা ছিল তার পরের দিন। আর আমার শাশুড়ি আবারও বাজারে যায় আর উনি এই ত্বকগুলা কিনে নিয়ে আসে, মানে রাইস কেক স্ন্যাক্স টাইপের, হালকা একটু মিষ্টি। আর এটা ছিল একটা কি বলে পাকোড়ার মতো, বাট এটা মানে কোরিয়ানরা বলে পাজন, দেফা পাজন, মানে পেঁয়াজ পাতার। আর আমার শাশুড়ি চাপচে রান্না করছে, এটা কোরিয়ান একটা নুডলসের নাম। আর চুসোকে চাপচেটা সব কোরিয়ানরাই খায়, মানে সবার ঘরে এটা মাস্ট থাকে, একটা কমন ডিশ। আর আমার শাশুড়ির হাতের এই নুডলসটা খুবই মজা, আমারও পার্সোনালি আমার খুবই ভালো লাগে। ও 맛있어 보여요. 이거 드세요. 이리도 이제는 또 그래. 이리도 먹어. 이거는 남이요. 안 매요. 그래. 이거는 안 매요. 안 매운 줄 알구나. 먹을지? 안 매워? 이거는 남이요. 그래. 좀 먹어. 아이고 잘한다. আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু ইউজিন কি বাংলা বুঝে, আপনি ইউজিনের সাথে বাংলায় কথা বলবেন। আমি আমার অনেক ভিডিওতে বলি, কিন্তু তারপরও যারা কমেন্ট করেন তাদের জন্য আমি আবারও বলছি, ইউজিন বাংলা বুঝে আর আমিও ওর সাথে বাংলায় কথা বলি। কিন্তু যখন ওর দাদা দাদির সাথে থাকি, ওনাদের সাথে যখন কথা বলি, তখন আমি ইউজিনের সাথেও কোরিয়ান ভাষায় কথা বলি। কারণ আমি যদি তখন একা ইউজিনের সাথে বাংলায় কথা বলি, ওর দাদা দাদি কিছুই বুঝবে না। তো এর জন্য সবার কমফোর্টেবলের জন্যই আমি মানে কোরিয়ান ভাষায় কথা বলি ইউজিনের সাথে, যখন ওর দাদা দাদির সামনে থাকে ওনাদেরও মানে বোঝানোর জন্য। কারণ আমার মেয়ে বাংলা বুঝে, ওর সাথে আমি আদার টাইমে আমি বাংলাই বলি, আমার হাজব্যান্ডের সাথে থাকলেও আমরা বাংলাই কথা বলি। আর এইটা রান্না করেছি তার পরের দিন মুরগির মাংস, আমাদের দেশি স্টাইলে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে হালকা ঝোল ঝোল রেখে মানে রান্না করেছি। আমার মন চেয়েছিল যে মুরগির ঝোল দিয়ে ভাত খাওয়ার জন্য, তো এটা রান্না করেছি আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এটা হচ্ছে তার পরের দিনের, মানে আজকের ভিডিওটা হচ্ছে অনেক দিনের ক্লিপ একসাথে আমি আপলোড করেছি। মানে আমাদের এই চুসোকের মধ্যে আমরা যা যা করেছি মানে চেষ্টা করেছি দেখানোর জন্য। আর এটা হচ্ছে দেনজাং চিগে, যেটা আমার শাশুড়ি আমাকে রান্না করতে বলেছিল, এটা রান্না করেছি আমি। আজকে আমরা বের হয়েছি, অনেক তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম। আজকে একটু ঘুরতে যাব, একটা সুন্দর জায়গায় যাব, ওইখানে অনেক ফুল আছে। ও আম্মু কি হয়েছে? এই যে ইউজিন আর আমি সেম কালার না, মানে সিমিলার টাইপের ওয়ান পিস পরছি। আর এখন যেখানে যাব আপনাদের সাথে শেয়ার করবো। ইয়া লেটস গো। 금호강 써있네. 우와 유진아, 이게 진짜 잘 돼있다. আজকে আমরা যে জায়গাটাতে যাচ্ছি এটা হচ্ছে গাসান পিঙ্ক ফ্লাওয়ার একটা মানে ফেস্টিভ্যাল না অ্যাকচুয়ালি, এখন তো সিজনই হচ্ছে বিভিন্ন ধরনের ফুল ফোটার। তো কোরিয়াতেও মানে অনেক জায়গায় বিভিন্ন ধরনের ফুলের ফেস্টিভ্যাল ওনারা করছে। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, আমার শাশুড়ি সব দেখে তারপরে আমরা ফাইনাল করি যে এইবার চুসোকে আমরা এখানে যাব। আর এটা যেহেতু আমাদের বাসা থেকে একটু ড্রাইভিং সময় বেশি লাগে, তো আমরা হাইওয়েতে রেস্টের এখানে একবার থেমেছি, কারণ এখানে আমার শ্বশুর ড্রাইভিং করছিল, ওনার একটু রেস্টের দরকার। টানা ড্রাইভিং করলে কিন্তু খুব টায়ার্ড লাগে। আর এখানে এসে আমিও একটা কফি কিনে নিয়েছি আর কিছু স্ন্যাক্স কিনে নিই, গাড়িতে যাব, খেতে খেতে যাব তার জন্য। আর এই ব্রেডটা ছিল বাদামের, আমাদের দেশি চীনা বাদাম যেটা, ওইটা দিয়ে। আর এই ব্রেডটা মজাই লাগে, আমার কাছেও খুব ভালো লাগে, ইউজিনেরও খুব পছন্দ। এটা আমরা কিনে নিয়েছি, ইউজিনও যেন খায়, কারণ ও সকাল থেকে কিছুই খায়নি। আর আমরা সকালও বের হয়েছি, কারণ এই জায়গাটা একটু দূরে আর মানুষ অনেক বেশি হয়। আর সেদিনের ওয়েদার কি বলবো, খুবই জোস একটা ওয়েদার ছিল, মেঘ আর পাহাড় মানে একসাথে দেখাটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর ওই দিন অনেক বৃষ্টি ছিল, দেখাই যাচ্ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমরা অলমোস্ট চলে এসেছি, এটা হচ্ছে এন্ট্রি গেটটা দেখে মানে মনে হচ্ছে কালারফুল একটা ভাইব দিচ্ছে।
বৃষ্টি ছিল, তারপরও মানুষ কম ছিল না। আমরা গাড়ি পার্কিং করার জন্য প্লেসই পাচ্ছিলাম না। অনেক খোঁজার পরে ওইখানে অনেক পার্কিং লট, মানে বিশাল জায়গা ছিল, একদম লাস্টে গিয়ে আমাদের পার্কিং করা লাগছে। আর আকাশ দেখে বুঝতে পারছেন যে মেঘলা ছিল। আর এটা যেহেতু পাহাড়ের উপরে, মানে পাহাড়ের চূড়ায় যেহেতু এই ফুলের যে প্লেসটা, তো আমাদের খুব কষ্ট হচ্ছিল, কারণ ইউজিনের স্ট্রলার এটা টেনে টেনে উঠানো লাগছে। স্পেশালি আমার হাজব্যান্ডের খুবই কষ্ট হয়ে গিয়েছিল। আর অনেক মানুষ ছিল, বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে বেশিরভাগ সবাই এখানে এসেছে চুসকো উদযাপন করার জন্য। এখানে ছোটখাটো একটা মিউজিয়াম আছে, কিন্তু এটা এখন ক্লোজ। আর পাশে ওয়াশরুমও ছিল, যার যার দরকার ছিল তারা ওয়াশরুমের কাজ শেষ করে এখন আমরা আবার যাচ্ছি পাহাড়ের চূড়ায়। এখান দিয়ে উঠবো, তারপরে যেই প্লেসটা ফার্স্টে পড়বে সেটা হচ্ছে ড্রাগনের প্লেস। ওইখানে বিশাল বড় বড় স্ট্যাচু আছে ড্রাগনের বিভিন্ন ধরনের। আচ্ছা, এগুলা কিন্তু ড্রাগন না, আমি কেন জানি ডাইনোসরকে ড্রাগন বলে ফেলি, সরি। এগুলো হচ্ছে ডাইনোসর অ্যাকচুয়ালি। আর আমরা ভেবেছি যে ইউজিন খুব এনজয় করবে, কারণ ও টিভিতে ডাইনোসরের কার্টুনগুলো খুব দেখে, পছন্দ করে, কিন্তু ও যাওয়ার পরে মানে খুবই ভয় পেয়েছে। আর আমরা যখন এই উপরে চলে আসছি অলমোস্ট, এখানে আসার পরে হয়েছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি যে থামারই কোনো নাম নেই, মানে ওইখানে দাঁড়িয়ে থাকলে একদম আমরা সবাই ভিজে যাবে এমন অবস্থা। ছাতা ছিল, ছোট ছোট 2টা ছাতা নিয়ে এসেছি, তারপরে কোনো কাজ হয়নি। পাহাড়ের উপরে হওয়ায় মানে বৃষ্টিও হচ্ছিল, কাদায় একদম দেখাই যাচ্ছে, কাদায় খুবই অবস্থা খারাপ। আমরা অ্যাকচুয়ালি নিচে আবার চলে এসেছি এই প্লেসটাতে। আমার হাজব্যান্ড গিয়েছে গাড়িতে বড় 2টা ছাতা, ওই 2টা ছাতা নিয়ে আসার জন্য। আর আমরা এখানে অপেক্ষা করছি, সবাই এখানে ওয়েট করছে। আর বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এই যে দেখুন কি অবস্থা, মেঘলাও ছিল অনেক। আমার শাশুড়ি একবার বললো যে এত বৃষ্টি হচ্ছে, চলো বাসায় ব্যাক করি, কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে এত কষ্ট করে আসছি, যেহেতু চলেই আসছি, একটু হেঁটে দেখলেই হয়ে যাবে। তো হেঁটে দেখি, কারণ কষ্ট করে আসছি দেখার জন্য, না দেখে গেলে তো সবারই একটা মন খারাপ হয়ে যাবে। আর ইউজিনকে হাঁটিয়ে নিচ্ছি, কারণ ওর গাড়িতে ওকে ছাতা দিয়ে অ্যাকচুয়ালি কভার করা যাচ্ছিল না। আর গাড়িতে ও হাফ ভিজে যাচ্ছিল, ওর পা 2টা একদম ভিজে গিয়েছিল। তো ওর দাদি ওকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে ছাতায় করে। আর ও যখন ড্রাগনগুলোর কাছে যাচ্ছিল, ও খুবই ভয় পাচ্ছিল। ফার্স্টে ভেবেছি ও এনজয় করবে, কিন্তু এরপরে ও ড্রাগনের কাছে যাওয়াতে ওর আব্বুর কোলে ও উঠে যায়। আর ডাইনোসরের স্ট্যাচুগুলা মুভিং করছিল, এই যে দেখাই যাচ্ছে, মাথা নড়ছিল, লেজ নড়ছিল, মুখ নড়ছিল। ইউজিন অ্যাকচুয়ালি কাছ থেকে এরকম নড়াচড়া আর বিরাট সাইজের এগুলা দেখে ও খুবই ভয় পেয়ে যায়। ওর আব্বুকে যে ধরে রেখেছে, ও তাকাচ্ছে না ওগুলার দিকে। আমি ওকে বললাম যে তুমি পোজ দাও, ও মানে কোনো নড়াচড়া কিচ্ছু করছে না, ও তাকাবে না, ও ভয় পাচ্ছে। আর ছবি তোলার জন্য ওই সাইডটাতেও যাচ্ছিলাম, কিন্তু ইউজিন খুবই ভয়, ও যাবেই না এমন একটা অবস্থা। ইউজিন যেহেতু অনেক ভয় পাচ্ছে, আমার শাশুড়ি বললো এখানে আর দেখা লাগবে না, চলো আমরা ফুল যেই জায়গায় আছে ওইখানে যাই। এটার পরে আরেকটু হেঁটে উপরে গেলে অ্যাকচুয়ালি ফুলের যে প্লেসটা ওইটা, কিন্তু আমাদের ভাগ্য খারাপ হলো যে বৃষ্টি হচ্ছিল, যার কারণে পুরা প্রকৃতিটা মানে যেটা বৃষ্টি না হলে যে যতটা সুন্দর দেখা যায় ওইটা অ্যাকচুয়ালি আমরা দেখতে পারিনি ওই দিন। আর উপরে আসার পরে এটা হচ্ছে পাহাড়ের একদম চূড়ায়, এই সাইডটাতে এভাবে রেখেছে মানে বাইরে দেখার জন্য। আর জায়গাটা খুবই সুন্দর ছিল সামনেও, এবং এটা ছিল পিছনের সাইডটা মানে খুবই মন মুগ্ধকর একটা
পরিবেশ দেখলেই বুঝবেন যে ভিউটা খুবই সুদিং একটা ভিউ ছিল। আমি ইউজিনের দাদা দাদিকে দাঁড় করিয়ে রেখেছি ছবি তোলার জন্য, ভিডিও করে নিয়েছি। আমরা কিন্তু গাড়ি পার্কিং করার পর থেকে পাহাড়ে উঠছি মানে প্রতিটা যে জায়গায় আমরা থেমেছি প্রতিটা জায়গা হচ্ছে পাহাড়ের চূড়ায় মানে একদম টপ প্লেসে করা। আবারও পাহাড়ের উপরে উঠে যাচ্ছি যেখানে কাশফুল আর অন্যান্য ধরনের ফুল ছিল, যেমন কসমস ফুল। আর ওইখানে গাছগুলোও এত সুন্দর করে রাখা ছিল যেন পুরো পরিবেশটাই ছিল একদম অন্যরকম। আমার কাছে মনে হচ্ছিল না যে এটা কোরিয়ান কোনো পরিবেশ। ফুলের ওইখানে যাওয়ার আগে দেখলাম এখানে একটা ক্যাফে, আর ক্যাফেটাতেও অনেক মানুষ ছিল, আর ক্যাফেটার সামনেও খুব সুন্দর করে ফুল গাছ, আর এখানে ছিল কিছু কাশফুল। অনেক মানুষ এখানে এসে ছবি তুলছিল। আমার শাশুড়ি বলল যে চলো আমরাও যাই, গিয়ে দেখি, কিছু ছবি তুলি। আর এখানে আমরা সবাই মানে কিছু সময় স্পেন্ড করার পরে এই যে ফুলগুলা দেখছেন এটা হচ্ছে ক্যাফের সামনেই এই ফুলগুলি। কিন্তু এটার পরেও কিন্তু মেন ফুলের যে প্লেসটা তো এটাতে তো এখনো যাইনি। এই যে এখন দেখা যাচ্ছে সামনে যে গোলাপি কালার কাশফুলগুলা, ওইটা ছিল অ্যাকচুয়ালি এই প্লেস। আর এখানে ওই যে আবারও কাদা দেখে এবার ইউজিনের দাদি জিনকে কোলেই নিয়েছে, কারণ ওর ড্রেসের অবস্থা 12টা বেজে গেছে অলরেডি। কিন্তু ও হাঁটবে। আমার মেয়েও মার্শাল্লাহ অনেক এনজয় করেছে ওই দিন। আর এই তো দেখা যাচ্ছে মানুষও অনেক ছিল সেদিন, ছবি তোলার জন্য মানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, একজনের পর একজন ছবি তুলছিল, এরকম অবস্থা। আর এই কাশফুলগুলো কিন্তু আরো অনেক লং দেখা যায়, বৃষ্টির জন্য এগুলা ভিজে অ্যাকচুয়ালি নুয়েছিল। আমার শাশুড়ি বলল যদি বৃষ্টি না হতো এই ফুলগুলা বাতাসে হলে খুবই সুন্দর লাগে দেখতে। মানে আমরা সেই সৌন্দর্যটা বৃষ্টির জন্য আর দেখতে পারিনি। দ্যাটস ওকে, কারণ আসতে পেরেছি এটাই অনেক। বৃষ্টির মধ্যে অনেক মানুষ ছিল। কাশফুলের ওইখানে কিছু ভিডিওস তারপরে পিকচার্স নেওয়ার পরে আমরা এখন নিচে নেমে যাচ্ছি, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল, লাঞ্চেরও সময় হয়ে যাচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি ওনারা বয়স্ক মানুষ, সময় মতো না খেলে, আমরা ইয়ং মানুষ মানে একটু ওয়েট করতে পারি, কিন্তু ওনাদের খাবারটা অ্যাকচুয়ালি সময় মতো ওনাদের দরকার। তো ভাবলাম যে থাক আজকে এতটুকু এক্সপ্লোর করি। তো বাসায় না, অ্যাকচুয়ালি আমরা হাইওয়েতে যাব লাঞ্চের জন্য। তো নিচে নেমে যাচ্ছিলাম, আর ইউজিনকে ওর গাড়িতে বসিয়ে দিয়েছি কারণ অনেক হাঁটাহাঁটি করেছে, ওর ড্রেসে কাদা ভরে অবস্থা অনেক খারাপ। এই যে গাড়ির সামনে বৃষ্টি দেখতে পাচ্ছেন, প্রচুর ঝুম বৃষ্টি পড়ছিল। ভিডিওতে আমি কতটুকু দেখাতে পেরেছি অ্যাকচুয়ালি আমি জানি না, কিন্তু সরাসরি প্লেসটা খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। আর এত সুন্দর প্লেস, আর খুবই হাঁটা পড়েছে। এই যে ইউজিন খুব ক্লান্ত, ও অনেক হেঁটেছে আজকে, গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর আমরা লাঞ্চের জন্য এসেছি হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে নর্মালি আমরা যখন লং ড্রাইভে যাই আমরা লাঞ্চ এরকম রেস্ট প্লেসেই এসে করি। আর এখানে আমি আমার ফিক্সড মেনু, কারণ আমি অন্য কিছু খেতে পারি না, ওগুলা হালাল না। আর এগুলো হচ্ছে ভেজিটেবল একটা স্যুপ, দেনজাংচিকে রাইস, কিছু বানচান ছিল। আর আমার শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড ওনারা উদং, এটা একটা নুডলসের মতো, আর ওইটা ছিল ফিশ কেক, এটা খাচ্ছিল ওনারা। বৃষ্টির সময় ওয়ার্ম খাবারগুলি খুবই ভালোই লেগেছে। খাওয়া দাওয়ার পরে বের হয়ে দেখি এখানে একটা আজসি স্কুইড ফিশ, এখানে উনি বারবিকিউ করছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি আমাকে কিনে দাও, আমি এটা ট্রাই করতে চাই। এই স্টলটার পাশেই ছিল সিজার আর ট্রে, যারা কিনে নিবে তারা এখান থেকে কেটে নিয়ে যেতে পারবে। আর এই যে এখানে দেখছেন এই আজসি এখানে নিয়ে বসেছে ওদের চুসকের যে খেলাগুলো, এখানে খেলছে, আর উনি কিছু গিফটও দিচ্ছে। অনেকে এখানে ট্রাই করছিল, ওই যে আমার শ্বশুর শাশুড়ি ইউজিনকে নিয়ে দেখছিল, আর আমার হাজব্যান্ড এখানে স্কুইড মাছটা কেটে নিচ্ছিল আমাদের জন্য। আর আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম এখানে, মানে খুবই এনজয় করছিল সবাই, একজনের পর একজন এসে ট্রাই করছিল।
আমার হাজবেন্ড অনেক ছোট ছোট পিস করে নিয়েছে যেন খেতে কমফোর্টেবল হয়। আমি বলছিলাম তুমি এত সময় নিচ্ছ কেন, বলে গাড়িতে করে খাবা, হাত যেন বেশি ইউজ করতে না হয়, এর জন্য ও একদম বাইট করার সাইজ অনুযায়ী কেটে কেটে নিচ্ছিল। আর এখানে একজন মহিলাও আসছে খেলার জন্য, মানে সবাই খুবই এনজয় করছিল এই গেমসগুলা। এই তো রেডি হয়ে গিয়েছে, একটা সস ওনারা দিয়ে দিয়েছে, এটা মেবি গোচুজাংয়ের একটা সস, যেটা চিলি পেস্টের লাল কালারের সস। আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি, এখন বাসায় যাব ডিরেক্ট। আর এই তো স্কুইড মাছটা খেতে খেতে যাব। ইউজিনকেও ভাবলাম যে ও খাবে কি না, ওর বাব্বুকে বললাম যে ওকে একটা দাও, ট্রাই করে দেখো কেমন, কারণ লবণ ছাড়া এখানে আর কিছুই নাই। ইউজিনকে আমি ফার্স্টে একটা বাইটে দিয়েছি, তো ইউজিনেরও পছন্দ হয়েছে, কারণ ইউজিন স্কুইড মানে মাছ টাইপের জিনিসও ভালো খায়, যেমন চিংড়ি মাছও ওর পছন্দ। আমি আর আমার মেয়ে লাস্টে খেতে খেতে বাসায় যাচ্ছি। এই তো, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি যতটুকু আমরা মানে চুসোকে এনজয় করেছি তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করেছি। এই তো, আর আপনারাও সবাই ভালো থাকবেন, আপনাদের নিজেরা ভালো থাকবেন, নিজেদের পরিবারের মানুষদের ভালো রাখবেন, আর নিজেদের প্রিয়জনকে ভালো রাখবেন। এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য একটা অ্যাডভাইস। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।